হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরালে ঠুস। একটা মানুষ দুইবার করে দুর্ঘটনার শিকার হলো, লাশ ফিনিশিং, তার মৃত্যু হলো। এটা জাতি মেনে নিতে পারবে না। তার মৃত্যু কোথায় এটা কেউ জানে না। হায় রে মৃত্যু, কখন যে কার দুয়ারে হানা করবে, কখন যে কার কাছে এসে ডাক দিবে কেউ জানে না। রানা প্লাজা যখন ধসে গেছিল তখন এই মেয়েটা রানা প্লাজার প্লেয়ারের নিচে পরে 3 দিন না খেয়ে থেকে বেঁচেছিল। তারপরে অনেক কষ্টে তাকে উদ্ধার করা হয়। সেই মেয়েটাই এবার পবিত্র রমজান ঈদে সবার সাথে ঈদ করে যখন ঢাকায় ফিরছিল তখনই সে দুর্ঘটনায় মারা গেল। তবু বাসটা তো রাস্তাতে দুর্ঘটনা ঘটেনি, অ্যাক্সিডেন্ট করেনি, বাসটা পানিতে পড়ে গিয়েছিল, যেখান থেকে বেঁচে ফেরার মতো আর সম্ভব হলো না। আসলে আমরা জানি না কার কোথায় মৃত্যু হয়। এরকম হাজার এরকম কান্না, এরকম হাহাকার আমরা আর চাই না। আমরা সাবধানতা অবলম্বন করে চলতে চাই। হায় রে মানুষ, এরকম ভাবে জীবন গেলে তো কতগুলো শিশু মারা গেল, কতগুলো বড় মানুষ মারা গেল। আসলে বাসটা যেভাবে আটকানো ছিল সেভাবে পানিতে ডুবে গেলে মানুষ বের হওয়ার মতো কোনো সিস্টেম থাকে না। আপনারা বাসটা ফলো করেন, বাসের মাঝখান দিয়ে যেখান দিয়ে দুর্ঘটনা পরে মানুষ বের হবে সেই জায়গাটা একটা স্টিলের লোহা দিয়ে আটকানো ছিল। তো মানুষ যখন দুর্ঘটনার শিকার হয় তখন মানুষ কীভাবে বের হবে? এখান থেকে একটা মানুষ হুট করে চাইলে বের হতে পারে না। আসলে জনগণের আরও সতর্ক হওয়া উচিত। প্রতিটা দিন নতুন নতুন ঘটনা ঘটছে, নতুন নতুন মৃত্যু ঘটছে, নতুন নতুন কথা শোনা যাচ্ছে, নতুন নতুন নিউজ আসছে। আমরা এত নিউজ চাই না, আমরা ভালো নিউজ চাই। তো এরকম ভাবে মানুষ মারা গেলে আমরা এগুলো মানতে পারি না। এবারের ফেরি থেকে পড়ে যাওয়া বাস দুর্ঘটনাটা খুবই জটিল ছিল। এখান থেকে ফিরে বাড়ি যাওয়া হলো না আর মেয়েটার। আসলে দুর্ঘটনাটা অমানবিক, মেনে নেওয়া যায় না। আমি কখনো এরকম দুর্ঘটনা আগে দেখিনি। হয়তো বা ফেরির উপরে থেকে পড়ে বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে, কিন্তু ফেরিতে উঠতে গিয়ে এরকম পানিতে পড়ে যায়, একদম নিচে চলে যায়, পানির নিচে, ওখান থেকে কেউ ফিরতে পারে না। এরকম দুর্ঘটনা আমি আগে কখনো দেখিনি।